অজয় নামে এক প্রত্নতত্ত্ববিদ তার নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। পুরানো ধ্বংসাবশেষ আর রহস্যের প্রতি তার দারুণ আগ্রহ ছিল। একদিন সে একটা পুরনো বই পেল, যেখানে রহস্যময় গুহার কথা লেখা ছিল। শোনা যায় যে ওই গুহায় ঢুকেছে সে আর ফেরেনি, নয়তো এমন কিছু নিয়ে ফিরেছে যা তার জীবন বদলে দিয়েছে। বইয়ের শেষ পাতায় একটা পুরনো মানচিত্র ছিল, যা গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা গুহার পথ দেখাচ্ছিল। অজয়ের ভেতরের অ্যাডভেঞ্চারার জেগে উঠল। সে ভাবল, যদি এটা সত্যি হয় তাহলে আমাকে অবশ্যই এর রহস্য খুঁজে বের করতে হবে। কিন্তু এই অভিযানের জন্য একজন সঙ্গীর দরকার ছিল, যে জঙ্গল আর কঠিন রাস্তা ভালো জানে। তাই সে তার বন্ধু বিজয়ের সাথে যোগাযোগ করল, যে একজন অভিজ্ঞ ট্রেকার। তুই কি পাগল? বিজয় বলল। এই গুহা অভিশপ্ত। লোকে বলে যারা ঢুকেছে তারা আর ফেরেনি। অজয় হেসে বলল, তুইও গ্রামের লোকেদের গল্প শুনে ভয় পেয়ে গেছিস? যদি এটা শুধু একটা গল্প হয়, চল না। এমন অ্যাডভেঞ্চার মিস করলে পরে আফসোস করবি। বিজয় কিছুক্ষণ ভাবল, কিন্তু শেষমেশ অজয়ের উত্তেজনার কাছে হার মানল। ঠিক আছে, চল, কিন্তু যদি কিছু অদ্ভুত হয় তাহলে আমরা ফিরে আসব। পরদিন সকালে ওরা রওনা দিল। চারপাশে শুধু ঘন জঙ্গল, গাছের মৃদু শব্দ আর পাখির ডাক। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন তাদের পিছনে আছে। বিজয় বারবার পিছনে তাকাচ্ছিল আর বলল, তোর কি মনে হচ্ছে আমরা একা নেই? অজয় হেসে বলল, এটা তোর কল্পনা। চল সামনে যাই। পথে তারা একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ দেখল। মন্দিরের উপরে একটা মূর্তি ছিল, যেখানে একজন মানুষ আর একটা সাপের লড়াই দেখানো হচ্ছিল। অজয় বলল, মনে হচ্ছে এটা সেই পুরনো সভ্যতার অংশ যার কথা বইতে লেখা ছিল। হয়তো গুহার সাথে এর কোনো যোগ আছে। বিজয় একটু অস্বস্তি বোধ করল। আমার ভালো লাগছে না, চল তাড়াতাড়ি গুহায় পৌঁছে সব শেষ করি। সন্ধ্যের মধ্যে ওরা গুহার সামনে পৌঁছে গেল। একটা বিশাল পাথরের পিছনে দরজা ছিল, যেখান থেকে অদ্ভুত এক গুঞ্জন শোনা যাচ্ছিল। অজয় দরজা ঠেলে খুলল। ভিতরে শুধু কালো অন্ধকার, কিন্তু ফ্ল্যাশ লাইটের আলোয় দেয়ালের পুরনো চিত্রগুলো দেখা গেল। একটা ছবিতে একজন লোক
উজ্জ্বল পাথরের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখ ভয় আর আতঙ্কে বিকৃত হয়ে গেছিল। বিজয় বলল, মনে হচ্ছে এটা কোনো সতর্কবার্তা। অজয়, আমার মনে ভালো অনুভূতি হচ্ছে না। অজয় পাত্তা দিল না। সতর্কবার্তা হোক বা না হোক, আমাকে দেখতেই হবে এটা কি। ওরা আরো গভীরে এগোলো। ভিতরে কেমন যেন ঠান্ডা, আর কোথাও কোথাও জল টপ টপ করে পড়ছে। কিছুক্ষণ পর ওরা একটা বিশাল ঘরে পৌঁছল। মাঝখানে ধন সম্পদ রাখা, সোনার মুদ্রা, মুক্ত আর দারুণ কারুকার্য করা গয়না ছড়িয়েছিল। কিন্তু তার মাঝে একটা উজ্জ্বল লাল পাথর রাখা ছিল। অজয় সেই পাথর তুলতে গেল। বিজয় আতঙ্কিত হয়ে চিৎকার করল, অজয়, ধরিস না, এটা অভিশপ্ত হতে পারে। কিন্তু অজয় সোনার মানুষ ছিল না। যেই সে পাথর তুলল, গুহা কেঁপে উঠল। দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল, আর একটা বিকট আওয়াজ গুহার মধ্যে প্রতিধ্বনিত হল। দেওয়ালের ছবিগুলো আলোর মতো ঝলসে উঠল, আর দুজনের মনে অজানা এক ভয় ঢুকে গেল। বিজয় বলল, ফিরিয়ে দে পাথরটা, নইলে বিপদ হবে। অজয় বলল, এখন আর ফিরে আসা নয়, আমি এই রহস্যের সমাধান করবই। গুহার ভেতরের পথ আরো বিভ্রান্তিকর হয়ে উঠল। মনে হচ্ছিল গুহাটা যেন তাদের আটকে রাখতে চাইছে। প্রতি মোড়ে মনে হচ্ছিল কেউ ওদের দেখছে, কিন্তু পিছনে তাকালে শুধু অন্ধকার। এক জায়গায় ওরা দেখল একটা ছোট্ট মূর্তি মাটি থেকে উঠছে। তাতে একটা চিহ্ন ছিল, যা লাল পাথরের সাথে মিলে। অজয় বলল, হয়তো এই মূর্তি আর পাথর কোনো সূত্র। বিজয় চিৎকার করল, সূত্র বাদ দে, এখান থেকে পালাতে হবে। যেমন তেমন করে ওরা দৌড়ে বাইরে বেরোলো। কিন্তু বেরোতেই অজয় ব্যাগ থেকে লাল পাথরটা বের করে দেখল তাতে নতুন চিহ্ন জেগে উঠেছে। ওটা একটা মানচিত্রের মতো, যা অন্য কোথাও যাওয়ার পথ দেখাচ্ছিল। গুহার বাইরে ওদের সামনে একটা অদ্ভুত বৃদ্ধ লোক এসে দাঁড়ালো। সে বলল, তোমরা ভয়ঙ্কর ভুল করেছ। এই পাথর অভিশপ্ত। এটা তোমাদের তাড়া করবে যতক্ষণ না এই রহস্য উন্মোচিত হচ্ছে। অজয় প্রশ্ন করল, এই পাথরের রহস্য কি? মানচিত্রটা কোথায় নিয়ে যাচ্ছে? বৃদ্ধ বলল, এটা তোমাদের অন্য এক গুহার দিকে নিয়ে যাবে। কিন্তু সাবধান, তোমাদের প্রতিটি ধাপে পরীক্ষা দিতে হবে। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল এর সত্যিটা খুঁজে বের করা। বিজয় রেগে গিয়ে বলল, অজয়, এটা সব তোর দোষ। আমি তোকে বলেছিলাম পাথরটা ধরিস না। অজয় দীর্ঘশ্বাস ফেলল। হয়তো ভুল করেছি, কিন্তু এখন এটা সমাধান করতেই হবে। বিজয়, যদি তুই সঙ্গে যেতে না চাস ঠিক আছে, কিন্তু আমি এই রহস্য উন্মোচন করতে আবার যাব। তাহলে কি অজয় আর বিজয় মানচিত্রের রহস্য বুঝতে পারবে?
পরবর্তী